করেছেন লিওনেল স্কালোনির দল। আর সেই আধিপত্যের পুরস্কার হিসাবে 17 মিনিটে আসে লিওনেল মেসির দুর্দান্ত এক গোল। ম্যাচের প্রথম 82 থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। মাঝে মাঠে রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ ও থিয়াগো আলমাদার সমন্বয়ে একের পর এক আক্রমণ গড়ে তোলে দক্ষিণ আমেরিকার দলটি। অন্যদিকে আলজেরিয়া বেশিরভাগ সময় কাটিয়েছে নিজেদের অর্ধে আর্জেন্টিনার চাপ সামাল দেওয়ার চেষ্টায়। 5 মিনিটে জালের দেখা পেয়েছিলেন মেসি। লাউতারো মার্টিনেজের পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। 3 মিনিট পর আলজেরিয়াও বল জালে পাঠায়, কিন্তু সেই গোলটিও অফসাইডের কারণে গ্রহণযোগ্য হয়নি। তবে মেসিকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। 17তম মিনিটে ডিপলের কাছ থেকে বল পেয়ে মাঝমাঠ থেকে এগিয়ে যান আর্জেন্টিনার অধিনায়ক। কয়েক গজ এগিয়ে নিজের পরিচিত বাঁ পায়ের শটে আলজেরিয়ার রক্ষণভাগ ও গোলরক্ষক লুকা জিদানকে পরাস্ত করে বল পাঠিয়ে দেন জালে। অভিজ্ঞতার সঙ্গে দক্ষতার মিশেলে তৈরি হয় সেই গোল। ছিল বিশ্বমানের এক ফিনিশিং এর নিখুঁত উদাহরণ। এগুলোর মাধ্যমে জাতীয় দলের হয়ে নিজের গোল সংখ্যা 118তে উন্নীত করেন মেসি। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে নিজের গোল সংখ্যাও আরও সমৃদ্ধ করেন তিনি। গোলের পর আক্রমণে ধার কমায়নি আর্জেন্টিনা। বল দখল, পাসের নিখুঁততা এবং মাঠ জুড়ে সংগঠিত ফুটবল খেলে আলজেরিয়াকে চাপে রেখেছে দলটি। প্রথমার্ধের শুরুতেই আর্জেন্টিনার পারফরমেন্স স্পষ্ট করে দিয়েছে শিরোপা ধরে রাখার মিশনে তারা কতটা প্রস্তুত। আর সেই অভিযানের নেতৃত্বে আছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি নিজেই।